চলো বন্ধুরা, আজকে নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষ মুগের ডাল আর ঢ্যাঁড়স পোস্ত। কড়া গরম করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণ মতন গোটা জিরে, কটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা থেকে ভালো করে যখন গন্ধটা উঠে যাবে, সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডাল। মুগের ডালটা তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ভালো করে নাড়াচাড়া করে নেবো ডালটাকে। তোমরা সবাই জানো মুগের ডাল কীভাবে করতে হয়, বাট আমি এইভাবে করি। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, বাট আমরা একটু মুগের ডালটা মিষ্টি মিষ্টি হলে ভালো খাই। তো একের পর এক উপকরণ আমি দিয়ে দিলাম, নুন, চিনি, হলুদ। আবারও ভালো করে নাড়িয়ে নেবো। আমরা একটু মুগের ডালে জানেন তো আদা বাটা দিই, তো আদা বাটাটা অল্প লাগবে বলে আমি ভালো করে আদাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এতে করে গ্রেট করে দিচ্ছি। গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিলাম। পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি। আমরা মুগের ডালে একটু ঘিয়ের গন্ধটা পছন্দ করি। তো আপনারা কে কেমনভাবে মুগের ডাল করেন কমেন্টে জানাবেন। এই দেখুন আমার ডাল তৈরি হয়ে গেছে। ডাল আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেবো। এবারে বানাবো আমি ঢ্যাঁড়স পোস্ত। পরিমাণ মতন পোস্ত নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা নিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। ঢ্যাঁড়সগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি পিস পিস করে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম ওপর থেকে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দিয়ে বেশ 5-7 মিনিট ভালো করে নেড়ে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, ওপর থেকে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন। অপশনাল, চিনি দিতেও পারেন নাও পারেন। আমি 2-1 দানা চিনি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়স তো এমনিই নরম, তারপর আমি দিয়ে দিলাম ওপর থেকে পোস্ত বাটাটা দিয়ে এই পোস্ত জায়গাটা ধুয়ে নিয়ে যেটুকুনি জল লাগে, আলাদা কোনো এতে জল অ্যাড করতে হবে না। এই দেখুন আমার ঢ্যাঁড়স পোস্ত আর 2 মিনিটে রেডি হয়ে যাবে। সুন্দরভাবে ফুটে উঠেছে। ঢ্যাঁড়স পোস্তটা কিন্তু একদম শুকনো শুকনো করব। ডাল আছে, ঢ্যাঁড়স পোস্ত আর ডাল। এই দেখুন আমার ঢ্যাঁড়স পোস্ত রেডি। আজকে নিরামিষ মেনু। আপনারা কে কে নিরামিষ খেতে ভালোবাসেন কমেন্ট করুন। টাটা।